আল্লাহ মাংস দিব। আচ্ছা ঠিক আছে, নিজের হাতে রান্না করবা? ওকে ঠিক আছে। রসুন বাটছো? মশলা নিয়ে নিছো? এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমরা মাটির চুলায় মাংস বসাবো, মুরগির মাংস। পেঁয়াজ এবং মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে গরম তেলের মধ্যে। একটু লাল লাল হলে মশলা দিয়ে দিব আদা রসুন। এখন আদা রসুন দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কি দিয়ে দিচ্ছ এখন? মাংস দিয়ে দিচ্ছ বাবা? এখন মাংস কষায় ঢাইকা দিব। আলু কাইটা রাখছি, এখন আলুগুলা কষানো মাংসতে দিয়ে দিব। দেখি মাংসের কি হালত হয়েছে, কি অবস্থা দেখি। এখন আবার ঢেকে দিব ভালোভাবে। এখন খুলে দেখবো আমাদের গোস্তের কি অবস্থা। মাশাআল্লাহ
মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন গায়েস, আফিয়া নাড়াচাড়া করতেছে মাংসের। এখন আমার আম্মুটা ঢাইকা দিচ্ছে। কমপ্লিট, এখন পরিবেশন করব। উফ কি আম্মি, আলু দিয়ে মাংস রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে। তো সবাই ভালো থাকবেন। বাচ্চাদের জন্য ভাত বাড়তেছি, ওরা ভাত খাবে। কি দিয়ে ভাত দিছি? গোস্ত রান্না করছে এখন। দেখেন, নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন।